বাংলা সহ ভোটমুখী 4 রাজ্যে চলছে এসআইআর প্রক্রিয়া। কাজ চলছে প্রকৃত ভোটার ঝাড়াই বাছাইয়ে। এসআইআর শুরু হতেই একদিকে যেমন অনুপ্রবেশ করে এতদিন ভারতে বসবাসকারীদের ভিড় নজরে এসেছে, সেরকমই আবার এসআইআর আতঙ্কে পরপর ভোটার ও বিএলওদের মৃত্যুর খবর সামনে এসেছে। এই আবহে এসআইআর ইস্যুতে মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিহার ভোটের প্রসঙ্গ তুলে তিনি বলেন, অনুপ্রবেশের বিরুদ্ধেই দেশের রায়। রাজনৈতিক দলগুলোর মনে রাখা প্রয়োজন, দেশবাসী অনুপ্রবেশকারীদের পক্ষে নয়। बिहार के चुनाव देश की जनता का मैंडेट है और वो मैंडेट घुसपैठियों की उपस्थिति के खिलाफ। जो दल घुसपैठियों को सुरक्षित करने के लिए, मतदाता सूची में सुरक्षित करने के लिए काम कर रहे हैं, उनको ज्ञात होना चाहिए कि देश की जनता कभी ऐसे इरादों का समर्थन नहीं करेगी। শাহের এমন মন্তব্যের পরই এসআইআর ইস্যুতে তুঙ্গে উঠেছে রাজনীতির দড়ি টানাটানি। সাধারণ ভোটার থেকে বিএলও, এসআইআর আবহে রাজ্যে পরপর মৃত্যুর ঘটনায় ব্যথিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি লিখেছেন। এসআইআরকে অপরিকল্পিত ব্যাখ্যা করে বন্ধের আবেদন জানিয়েছেন। এই আবহে সুর চড়িয়েছে তৃণমূল। কিভাবে অনুপ্রবেশকারীরা ঢুকছে প্রশ্ন রাজ্যের শাসক দলের। এ ব্যাপারে বিএসএফ এর বিরুদ্ধে আদালতের নজরদারিতে তদন্তের দাবি তুলেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। কেন্দ্রীয় বাহিনী, সীমান্তরক্ষী বাহিনী কেন ফেল করলো তার যথাযথ তদন্ত দরকার হলে কোনো বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি বা যে রাজ্যে আছে সেই হাইকোর্টের বিচারপতি, এটা কেন্দ্রীয় এজেন্সি বা কেন্দ্রীয় সরকার তদন্ত করলে আসল বিষয় আসবে না। পুরো দস্তুর কোর্ট মনিটর্ড এবং বিচারপতিদের দায়িত্বে তদন্ত দরকার যে ঢুকলো কি করে। তবে এতেই থামেনি তৃণমূল। এক ধাপ এগিয়ে দেশের অভ্যন্তরীণ সুরক্ষা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে একহাত দিয়েছে। পেহেলগাঁও হামলা, লালকেল্লার অদূরে বিস্ফোরণের প্রসঙ্গ তুলে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার মন্তব্য, সীমান্তে ঠিকমতো নজরদারি হচ্ছে না। দেশ নিরাপত্তাহীনতাতে ভুগছে, এটা তো সত্যি। আর যদি আগাম জানা যেত তাহলে পরে এই আতঙ্কবাদীরা পেহেলগাঁওতে ঢুকে নিহত পর্যটকের এই ঘটনাটা হতো না, পর্যটকরা মারা যেত না, ভারতীয় পর্যটক। আবারও দিল্লিতে এরকম বোম ব্লাস্ট হতো না। তার মানে কেউ ঢুকছে, তার মানে দেশের বর্ডার্স গুলো ঠিক মতো ওখানে নিরাপত্তা দেওয়া হচ্ছে না। কার্যত একই কথার প্রতিধ্বনি শোনা গিয়েছে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষের গলাতেও। তার কথায় স্বরাষ্ট্রমন্ত্রী অযোগ্য। Pahalgam terror attack failed to prevent the Delhi blasts. He is now talking about infiltrators. But who guards the borders, Mr. Amit Shah? It is you. It is your responsibility to guard India's borders. The border security force comes under you. It is you who are entrusted to safeguard India's borders. If infiltrators are coming in, that is your failure and the failure of your ministry. এসআইআর ইস্যুতে শাহের মন্তব্য নিয়ে তৃণমূল যখন অল আউট আক্রমণে, সেই সময় চুপ করে বসে নেই বিজেপিও। তৃণমূলকে পাল্টা আক্রমণ করে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের মন্তব্য, অনুপ্রবেশকারী ও দেশ বিরোধী কাজের সঙ্গে সরাসরি সংযোগ বাংলার শাসক দলের। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাটা বলেছেন এবং পশ্চিমবঙ্গের রাজনৈতিক যে চিত্র, জনবিন্যাসের পরিবর্তন এবং তার সাথে সাথে বিভিন্ন দেশবিরোধী কাজের সাথে এই রাজ্যের যে যোগসূত্র এবং পশ্চিমবঙ্গের যারা সরকার চালাচ্ছেন তাদের যে সরাসরি সংযোগ, এটা বারংবার করে সামনে উঠে এসছে। ফলে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যে কথা বলেছেন তার সাথে মমতা ব্যানার্জি সরকার এবং এই রাজ্যের বর্তমান পরিস্থিতি মিলে যাওয়াটা নিশ্চিতভাবে আমি বলবো যে কাকতলীয় নয়, বরঞ্চ এটাই বাস্তব, এটা আমি মনে করি। সব মিলিয়ে এসআইআর ইস্যুতে রাজনীতির দড়ি টানাটানি চলছেই। ক্যালকাটা নিউজ।